আসসালামু আলাইকুম। যখন নতুন অবস্থায় বিদেশ আসবেন, আসার পরে কিন্তু অনেক ধরনের মানুষের সাথে আপনার দেখা হবে। অনেকেই অনেক ধরনের কথা বলবে, এক একজনে ভালো কথা বলবে, এক একজনে খারাপ কথা বলবে। কেউ বলবে যে টাকা খরচ করে তুই বিদেশে আসছ এই টাকা তুই উঠাইতে পারবি না 2 বছরে। আবার কেউ বলবে যে আল্লাহ ভরসা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় ভালো হয়। এমন এমন মানুষের সাথে দেখা হবে যাদের মন অনেক বড়, আবার এমন এমন মানুষের সাথে দেখা হবে যাদের মন চড়ুই পাখির মতো ছোট। বাংলাদেশ থেকে যখন আপনি রওনা দিছিলেন তখন কিন্তু আপনি একলা রওনা দিছিলেন। আপনার চিন্তা করতে হইব যে বিদেশে যখন একবার আইছি আমাকে এখানে একলা যুদ্ধ করতে হইব। কারোর উপর নির্ভর করলেও চলবো না, আবার কারোর দিয়ে আপনি একটা কাজ চালিয়ে দিবেন সেটা করলে কাজ হইব না। আপনার নিজের কাজ আপনার নিজে করতে হইব, নিজের সফলতা নিজের আনতে হইব। আর বিগত 2 দিন যাবত আমি ছুটে কাটাতেছি, যার কারণে 2 দিন ধরে আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া লাগতেছে। কালকে বাজার থেকে খাবার দাবার কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে খাবার দাবার কিনে নেওয়ার কোনো সিস্টেম নাই, যার কারণে ভাবলাম আজকে রান্না বান্না করে খামো। আর রাব্বি বলতেছে আজকে নাকি রান্না বান্না করে খাইবো। কিন্তু আমরা যেহেতু উঠছি ঘুমের থেকে 4টা বাজে, 3:30 4টা বাজে উঠছি, এখনো খাওয়া দাওয়া করি নাই। বিকাল প্রায় 5টা বেজে গেছে, এখন সকালের যে নাস্তা সেটাই শেষ হয় নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সবাই আর কি চা খাইতে খাইতে বের হয়ে গেলাম। আর সামনে যে ইলিশ মাছটা দেখতেছেন, ইলিশ মাছের দাম কত জানেন? বাংলাদেশি প্রায় 400 টাকার কাছাকাছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি, এখন বাজার সদাই করতে হইব। আর সামনে যে লোকটা দেখতেছেন নীল শার্ট পরা, সে দেশে চলে যাইব, যার কারণে সে টিকিট কিনতে যাইব এবং কিছু তার সামান টামান আছে সেগুলো সে কিনবো। করে অফিসে প্লেনের টিকিট দেখবার আমনে দেবেন না? ইনশাল্লাহ একলাই দেবেন গা? যাই না, আগে আপাতত যাই না। টিকিটের দাম দেখবেন। আমরা যাই আই কয়েকটা অফিস ঘুরে আপনার টিকিট চেক করাইলো, কয়দিনের ছুটিতে কত রিয়াল, কয়দিনের আপ ডাউনে কত রিয়াল এবং প্লেন কীভাবে যাইবো সব কিছু আলাপ টালাপ করে সে একটা কার্টন নিয়ে এলো। 2টা কার্টন নিয়ে এসেছে, কারণ এই কার্টনের ভিতরে তার মাল সামানাকে যেগুলো আছে সেগুলো সে ভরবো এবং চেক করে নিতেছে। আর একটা কার্টন সৌদি আরবের 15 রিয়াল করে নিছে। একটা না 3-4 বছর বিদেশ করার পরে যখন বাংলাদেশে যাওয়ার কথা আসে তখন মনটা অনেক ভালো লাগে, কারণ অনেকদিন পরে হয়তো বাবা বা মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে রান্না বান্না করে খাইতে হবো, যার কারণে আমরা চলে আসছিলাম মাংসের দোকানে, কারণ আমরা মাংস কিনে যাবো। আর মাংস নিয়ে আপনাদের সাথে কোনো কথা শেয়ার করতে চাই না, কারণ আমাদের এখানে মাংসের রেট অনেক কম, যেগুলো আসলে সৌদি আরবে, সারা সৌদি আরবে এত কম রেটে মাংস দেয় না। এই বাজারটা পুরোটাই মাংসের রেট কম, যার কারণে আসলে এখানকার মাংস রেট বললে অনেকে বিশ্বাস করে না, বলে যে ভাই এই মাংস ভালো না, এই মাংস অমুকের মাংস, এটা উটের মাংস। কিন্তু আসলে এগুলো গরুর মাংস এবং এগুলো পিস পিস করে বিক্রি হয়, পাও আলাদা, আপনার মাথার মাংস আলাদা, সব কিছু আর কি আলাদা আলাদা করে বিক্রি করা হয়। তো যাই হোক, কারণ গুটন নিয়ে আমরা চলে দিচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের তাড়াতাড়ি যাইতে হইব। আর বাইরে যে পরিমাণ গরম, এই গরমের ভিতরে সে টিকাটাই কষ্ট। তো হাঁটতে হাঁটতে চলে যেতেছি এবং কিছু সবজি জিনিস বাকি রয়েছে সেগুলো কিনতে হইব। পাশে দেখতেছেন এই সবজির দোকান একটা, ওইখান থেকে সবজি টবজি যা লাগে, পেঁয়াজ রসুন এগুলো কিনে নিয়ে আসলাম এবং আর হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই যে পরিমাণ গরম, এই গরমে মনে করেন যে মোটামুটি 1-1.5 লিটার পানি শোল দেয়, ঘাম হয়ে বাইরে গেছে। তো যাই হোক, বেশি দূরে না, আর 5-6 মিনিট হাঁটলে হয়তো বা রুমে চলে যাবো। আর সবাই হাঁটতে হাঁটতে হাসতে গল্প করতে আসছিলাম। তো রাস্তায় এসে আমার এত কাটন ধরে দিচ্ছি, আর শরীফ ভাই বলতেছি দাঁড়া তোর আমি বাতাস করে বাঁধছি, মানে মজা নিতেছি আর কি।